আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আমরা লিমিটের গত পর্বে লিমিটের সংজ্ঞা এবং লিমিট কেন শিখবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লিমিটের দ্বিতীয় পর্বে তোমাদের অভিনন্দন। আজকে আমরা লিমিটের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক্সিস্টেন্স অফ লিমিটের অস্তিত্ব আর কন্টিনিউটি, অর্থাৎ একটা ফাংশনের অবিচ্ছিন্নতা। তাহলে প্রথম টপিকটা নিয়ে আলোচনা শুরু করা যাক, এক্সিস্টেন্স অফ লিমিট। এক্সিস্টেন্স অফ লিমিট এটা কত ধরনের হতে পারে? এক্সিস্টেন্স অফ লিমিট বোঝার জন্য আমাদের আগে সীমাটা বুঝতে হবে যে সীমাটা কত ধরনের হতে পারে, বাম সীমা আর ডান সীমা। অর্থাৎ একটা ফাংশনের লিমিট দুই ধরনের, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। যদি একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো ওই ফাংশনটার অস্তিত্ব রয়েছে। আচ্ছা, তাহলে একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিটটা কি? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটটা হলো ফাংশনের যে চলকটা রয়েছে সেটা ওই একটা নির্দিষ্ট মানের বাম দিক থেকে অগ্রসর হবে। আর রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। এই বাম সীমা এবং ডান সীমার প্রকাশভঙ্গিটা এরকম। এখন লিমিট বিদ্যমান হবে কিনা, যদি আমরা ফাংশনটা, অর্থাৎ এখানে ফাংশনটা আমাদের হলো এফ অফ এক্স, আমরা এটাকে জাস্টিফাই করতেছি এক্স ইজ ইকুয়াল টু এই বিন্দুতে। এখন এই ফাংশনটা এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে বিদ্যমান, এটা লিমিট বিদ্যমান হবে কিনা। তাহলে এটার কন্ডিশনটা হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল এল। এটা তখনই হবে যদি এবং কেবল যদি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টেন্স টু এ মাইনাস। আচ্ছা, প্রথমে আমরা লেফট হ্যান্ডটা লিখি, তারপর রাইট হ্যান্ডটা লিখি। এফ অফ এক্স ইজ ইকুয়াল এল। অর্থাৎ এই যে ফাংশনটা, এই ফাংশনটার এক্স ইকুয়াল এ বিন্দুতে তখনই লিমিট বিদ্যমান থাকবে যদি এবং কেবল যদি ইফ অ্যান্ড অনলি ইফ লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল। অর্থাৎ বাম সীমা এবং ডান সীমা যদি বিদ্যমান হয় এবং সমান হয়, তারা এই দুইটা যদি সমান হয় তখনই এটা বিদ্যমান থাকবে। তাহলে এই হলো আমাদের এক্সিস্টেন্স অফ লিমিটের কন্ডিশন। আচ্ছা, এবার আমরা সেকেন্ড টপিকটা নিয়ে আলোচনা করব, কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা। তাহলে ফাংশনের অবিচ্ছিন্নতা কি? কন্টিনিউটি অফ এ ফাংশন, এটার অবিচ্ছিন্নতা কি হতে পারে? তো কোনো একটা ফাংশনের অবিচ্ছিন্নতা আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি, একটা গ্রাফিক্যালি আর একটা হলো ম্যাথমেটিক্যালি। গ্রাফিক্যালিটি এরকম যে কোনো একটা ফাংশন যদি অঙ্কন করতে, এটার গ্রাফ বা লেখচিত্র অঙ্কন করতে যদি সেটার কোথাও কোনো ভাঙ্গা বা ব্রেক বা গ্যাপ না থাকে তাহলে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ফাংশন। যেমন এই যে একটা গ্রাফ, এটা একটা গ্রাফ হতে পারে, এটা একটা হতে পারে, এগুলো সব কন্টিনিউয়াস ফাংশন, কারণ এদের চিত্রে কোথাও কোনো গ্যাপ নেই, কোনো ভাঙ্গা বা কোনো ব্রেক নেই। আচ্ছা, এবার যদি আমি আরও কিছু এক্সাম্পল দেখাই, এই যে এই গ্রাফগুলো, এই যে এগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস আর ওগুলো হচ্ছে কন্টিনিউয়াস। এগুলো হচ্ছে
অবিচ্ছিন্ন ফাংশন আর এগুলো হলো বিচ্ছিন্ন ফাংশন। এটা দেখলাম আমরা চিত্রের মাধ্যমে। এখন আমরা এটাকে ম্যাথমেটিক্যালিও ডিফাইন করতে পারি। তাহলে ডেফিনেশন অফ এ কন্টিনিউয়াস ফাংশন, একটা কন্টিনিউয়াস ফাংশনের অবিচ্ছিন্ন ফাংশনের সংজ্ঞাটা কীরকম হতে পারে? এক্স ইজ ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স, এই ফাংশনটা কন্টিনিউটি নিয়ে আলোচনা করব। এই ফাংশনটা তখনই কন্টিনিউয়াস হবে যখন 1 নম্বর শর্ত এফ অফ এ সংজ্ঞায়িত হতে হবে। যদি এটা সংজ্ঞায়িত হয়, নাম্বার 2 এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এদের অস্তিত্ব থাকতে হবে। এরা যদি বিদ্যমান হয়, এরা যদি বিদ্যমান থাকে, নাম্বার 3 এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু a minus f of x is equal to limit x tends to a plus f of x। যদি এরকম হয়, অর্থাৎ যদি এটার লিমিট বিদ্যমান থাকে, তাহলে এই ফাংশনটাকে আমরা বলতে পারবো কন্টিনিউয়াস ফাংশন। তাহলে একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার শর্ত 3টি। একটা হচ্ছে এটা এফ অফ এ ওই বিন্দুতে এটা সংজ্ঞায়িত হতে হবে, এটা ডিফাইন্ড হতে হবে, বাস্তব কোনো মান আসতে হবে, তারপর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বিদ্যমান হতে হবে, এবং এটা লিমিটটা বিদ্যমান থাকতে হবে। অর্থাৎ লিমিট যে লিমিট কখন বিদ্যমান থাকে? যখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং সেটা সমান হয়। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বিদ্যমান থাকবে এবং সমান হবে। যদি এই 3টা শর্ত ফিল আপ করে, তাহলে আমরা বলতে পারবো ওই ফাংশনটা একটা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা, এবার কন্টিনিউয়াসটা আসলে কিভাবে, আরও কন্টিনিউয়াসটা কত রকম হতে পারে? একটা ফাংশন যে কোনো একদিক থেকে কন্টিনিউয়াস হতে পারে, আবার উভয় দিক থেকেও কন্টিনিউয়াস হতে পারে। আচ্ছা, যদি আমরা দেখি যে বাম দিক থেকে একটা ফাংশন কন্টিনিউয়াস, তাহলে বাম দিক থেকে কন্টিনিউয়াস হলে এরকম হবে। বাম দিক থেকে কন্টিনিউয়াস হলে কি হতে হবে? এটা লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এ ইকুয়াল এফ অফ এ। যদি এরকম হয়, সেটাকে আমরা বলতে পারবো বাম দিক থেকে এটা কন্টিনিউয়াস, আর ডান দিক থেকে কন্টিনিউয়াস। এফ অফ এ, এই যে ডান সীমা তার সাথে ফাংশনাল ভ্যালু, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটিকে আমরা এক্স ইজ ইকুয়াল টু এই বিন্দুতে জাস্টিফাই করতেছি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই ফাংশনটা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট তার সাথে ফাংশনাল ভ্যালু এবং রাইট হ্যান্ড লিমিট তার সাথে ফাংশনাল ভ্যালু। এটা হলো বাম দিক থেকে একটা ফাংশন অবিচ্ছিন্ন, আর একটা হলো ডান দিক থেকে একটা ফাংশন বাম দিক থেকেও হতে পারে অবিচ্ছিন্ন, আবার ডান দিক থেকেও অবিচ্ছিন্ন হতে পারে, আবার উভয় দিক থেকেই অবিচ্ছিন্ন হতে পারে। উভয় দিক থেকে কখন অবিচ্ছিন্ন হবে? যখন লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ। মানে এটার যদি ব্যাখ্যা করি, তাহলে যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মানে সবগুলো এক হয়ে যাবে আর কি, এরকম। যদি কোনো একটা ফাংশন এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এই কন্ডিশনগুলো ফিল আপ করে, তাহলে আমরা বলতে পারবো ওই ফাংশনটি উভয় দিক থেকে অবিচ্ছিন্ন, উভয় দিক থেকে কন্টিনিউয়াস। আচ্ছা, এই কন্টিনিউটির মধ্যেই কিন্তু ডিসকন্টিনিউয়াস আছে। কোনো একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন কখন হবে? যখন কোনো একটা ফাংশন অবিচ্ছিন্নতার শর্ত ফিল আপ করবে না, শর্তগুলো মানবে না বা শর্তগুলো ফুলফিল করতে পারবে না, তখনই সেটাকে আমরা বলতে পারবো বিচ্ছিন্ন ফাংশন, অর্থাৎ অবিচ্ছিন্ন না হলে বিচ্ছিন্ন। এখন কোনো একটা ফাংশন
অবিচ্ছিন্ন কোনো একটা ফাংশন বিচ্ছিন্ন হওয়ার যে কন্ডিশন, conditions of discontinuity. একটা ফাংশনের ডিসকন্টিনিউটি আমরা কখন দেখতে পাবো? যদি এই যে এফ অফ এক্স ফাংশনটা এক্স ইজ ইকুয়াল টু এ, এই বিন্দুতে নিম্নোক্ত এই আমি এখন যে কারণগুলো লিখবো, যে শর্তগুলো লিখবো, এই শর্তগুলোর যে কোনো একটা শর্ত দিয়ে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি বিচ্ছিন্ন। আচ্ছা, তাহলে এক নাম্বারটা হচ্ছে এফ অফ এ সংজ্ঞায়িত নয়। সংজ্ঞায়িত নয়, যদি সংজ্ঞায়িত না হয়, অথবা লিমিট এক্স টেন্স টু এ বিদ্যমান নয়, এই হলো একটা শর্ত। নাম্বার 2, এফ অফ এ সংজ্ঞায়িত হবে। এবার সংজ্ঞায়িত এবং লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বিদ্যমান, কিন্তু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ নট ইকুয়াল টু এফ অফ এ, তাহলেও ফাংশনটা কন্টিনিউয়াস হবে না। নাম্বার 3, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি এক্স ফাংশন কেবলমাত্র বাম দিক থেকে অবিচ্ছিন্ন। যদি এমন হয় বাম দিক থেকে অবিচ্ছিন্ন, তারপরও এটা কন্টিনিউয়াস হবে না। 4 নাম্বার, এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি কেবলমাত্র ডান দিক থেকে অবিচ্ছিন্ন, তারপরও হবে না। 5, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এই ফাংশনটির লেখচিত্র অঙ্কন সম্ভব নয়। যদি সম্ভব না হয়, তাহলে আমি যে 5টা কারণ লিখলাম, এই 5টা কন্ডিশনের যে কোনো একটা যদি পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারবো যে ওই ফাংশনটা কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস, বিচ্ছিন্ন একটা ফাংশন। এবার দেখব এই যে বিচ্ছিন্নতা কত প্রকার হতে পারে। Classification of discontinuity. অর্থাৎ বিচ্ছিন্নতার প্রকারভেদ। বিচ্ছিন্নতা মোট 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে অর্ডিনারি ডিসকন্টিনিউটি। অর্ডিনারি ডিসকন্টিনিউটি বা সাধারণ বিচ্ছিন্নতা। নাম্বার 2, মিক্সড ডিসকন্টিনিউটি, মিশ্র বিচ্ছিন্নতা। নাম্বার 3,
রিমুভেবল ডিসকন্টিনিউটি বা দূরীকরণ যোগ্য বিচ্ছিন্নতা। 4 নাম্বার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বা অসীম বিচ্ছিন্নতা। অ্যান্ড নাম্বার 5 অসিলেটরি ডিসকন্টিনিউটি বা দোদুল্যমান। দোদুল্যমান বিচ্ছিন্নতা, এই 5 প্রকার, এগুলোকে বলা হবে বিচ্ছিন্ন ফাংশন। মানে একটা ফাংশনের বিচ্ছিন্নতা এই কয়েক ধরনের হতে পারে। তো আমি আজকে আলোচনা এই পর্যন্ত রাখবো। যদি তোমাদের কোনো কিছু আরও জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানিয়ে দিবে, তাহলে আমি ইনশাআল্লাহ ওগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে আমরা লিমিটেড আরও পর্বগুলো ইনশাআল্লাহ আপলোড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।